কক্সবাজারের নাকি ছিনতাই রাহাজানি এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় রে দাঁড়াই পুরো কক্সবাজার শহর জুড়ে দাপিয়ে বেড়ার ছিনতাইকারীর দল এন হল দিন নাই যেটা ছিনতাইয়ের ঘটনা সংঘটিত নোট সিসিটিভি ফুটেজের নাকি দেখা যার গত এপ্রিল 21 তারিখ কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস এলাকাত মেগামার্ট শপিং সেন্টারের নিচে একজন যুবক দুয়ানোর মেজেত বই আছে তার ডান ফাল দিয়ে অটোরিক্সার তুন তিনজন ছিনতাইকারী আরে তারে ফুললে গলাচি ভিতরে প্রচার করে তার বাড়ি হটায় যাতে বুঝি কক্সবাজার নয় সাথে সাথে চুরি বাইর করে চিন্তার জবে করে বারবার ভয় দেখাইতে থাকে আর জোরে তার গলাচি ভিতরিয়ে তার নিয়েস বন্ধ করে ফেলাই এরপর পরেই তার পকেটের তোর মোবাইল টোবাইল লই চিন্তাকারী অটো রিক্সাত করে যাই হই এরপর দেখা যায় ওই যুবক দুম গড়িয়ারে মেডিট পরি যায় মেডিট পরি তার গালদি রক্ত হয় এই যুবকের নাম আব্দুল হামিদ সে কক্সবাজার নাকি রাজমিস্ত্রির হাজ করে এই দিনেতে হাজার যাইবের অপেক্ষায় আছিল তার সঙ্গী অলল্লাই অপেক্ষা করতে আসিল এই সময় এই ঘটনা ঘটে হাজবাসী 9টা বাজে মানুষের তো বসিলাম মানে মিস্ত্রি বসে বইয়ের 2-3 মিনিট মোবাইল ঘাটতে ওনার হঠাৎ করে চারজন মানুষ অটো লয়ের আসে অটো লয়ের হুসল্লাদা ঘর হঠাৎ হাঁটে ঘর কষ্ট হয়ে প্রিয়মকালী হওয়ার পরে ধরে ফেলে হাঁটে গলা বেড়ে ধরার পরে মোবাইল টোবাইল বেগিলে ফেলে টিঁ আসিল কিছু ইনলা ফেলে আর নুঠাদা সিটি বেলে ফেলে টিঁ আসিল ওনার 400 মতন আসে চুরি না লয় আর কে ধরার মাঝে হইনি পারি আর কিছু পরে গিয়ে দোকানদার আয়ের আর হাসপাতালে চিকিৎসা বুঝে করে মা বাবা আসে আর যারা না বুঝে তারা বিশ্বাস হয় মা বাবার হামায়ের হাবায় আমরা বেশি গরিব মানুষ ভুক্তভোগী আব্দুল হামিদুর মা জানাই এই আব্দুল হামিদই তার ফ্যামিলির আয়ুর একমাত্র ভরসা রাজমিস্ত্রি হাজ করে সকাল 9টা বাজে হাজত আয়ুর উপস্থিত হয়ে চিন্তাকারী আয়ুরে ডাকাতি করিয়ে চুরি গিয়া লইবে চুরি ধরিয়ে মোবাইল লইবে বাসা হলো বাসা প্রিয়মখালী সানখালা মাদুর আর হাজ করিলে খায় হাজ নকরিলে না খায় আব্দুল হামিদুর মারও হই কক্সবাজার নাজি যে রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে কোনো মুহূর্তে ছিনতাই রাহাজানিয়র ইন বন্ধে প্রশাসনতে কঠোর দরকার ওনারা বিচার করিলে আর মোবাইল দিলে বেশি ভালো আর সুস্থ বিচার গানে আইসাই চিন্তাকারী মনরে মানে ধরিয়ারে জিয়লত সারা জীবন রাখুন আর আর হনো মা বাপর কইন্দরে না গরি না পারিব হনো মা কইন্দরে হনো মা আর না হাদা ফোন গরি পর কইন্দরে না চিন্তা না করো আর কক্সবাজার শহরের আইন শৃঙ্খলার অবনতির কারণে কক্সবাজারত আগত পর্যটক হলো উদ্বেগ প্রকাশ করছে তারা সি প্লাসরে হই কক্সবাজারে আসা সকলের একটা স্বপ্ন থাকে কক্সবাজারে মানুষ আসে বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে এটা জেলারও একটা দুর্নাম আবার দেশের একটা ভাবমূর্তি নষ্ট হওয়া এবং মানুষের নিরাপত্তা কোথায় আমরা যদি এখানে এসে জালমাল সব হারিয়ে ফেলি তাহলে আমরা তো কক্সবাজারে আসতে চাবো না কক্সবাজার তো জেন্টিলা করে চিন্তায় বাইরে গিয়ে মানে রাতিয়া 10টার পর বাইরেই না পারে বহুত জায়গাত লাইটিং নাই আন্ধারের মধ্যে যে কোনো সময় টমটম লইরে আইরে চিন্তাই করি যার তো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যাতে সুন্দরভাবে পর্যটন এরিয়া যেহেতু আরা পর্যটনের ব্যবসা করি দেখুন ইয়ান যাতে দৃষ্টি আকর্ষণ করি ইন্দি সিসিটিভি ফুটেজত দেখা যায় না 3 ছিনতাইকারীর পরিচয় ফাগি তারা একজন হলদি ঈশ্বর মুনাফারার ইমরান সরওয়ার ইমন ও তানবীর তারা দুইজন নাকি আলাদুলো ভাই আরেকজন টিটি স্কুল এলাকার টেকনাফার শুক্র বলে জানা গিয়ে এই বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন চৌধুরী হই গত 21 তারিখ কক্সবাজার শহরে মেগামার্টের সামনে যে একজন যুবককে দিন দুপুরে ছিনতাইকারীরা মোবাইল নিয়ে যায় ছিনতাই করে এই ভাইরাল হওয়ার সাথে সাথে বিষয়টা নিয়ে আমরা কাজ শুরু করি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি ইতিমধ্যে আমরা আজকে এজাহার পেয়েছি এবং মামলা রেকর্ড হয়েছে 3 জন এজাহার নামে আসামি করে বাদী একটা মামলা দিয়েছে আমরা অতি শীঘ্রই এই ছিনতাইকারীদের আইনের আওতায় আনবো গ্রেপ্তার করব এবং কক্সবাজার শহরে যে ছিনতাই বেড়ে গিয়েছিল আমরা সেইগুলোর বিরুদ্ধে অভিযান করে বেশ কিছু শতাধিক ছিনতাইকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং ছিনতাইয়ের পরিমাণ বিশেষ করে ঈদের সময় আমরা বড় ধরনের কোনো ছিনতাইয়ের খবর আমরা পাই নাই আমাদের প্রিভেন্টিভ অনেক অ্যারেস্ট এবং অনেকগুলো ছিনতাই মামলা এভাবে আমরা মিডিয়াতে যেগুলো আসছে এবং আসে না এই সবগুলো আমরা গ্রেপ্তার করার কারণে চিন্তায় অনেকটা কমেছে আমরা এই দ্বারা অব্যাহত রাখবো এবং এই চিন্তায় মুক্ত একটা পর্যটন নগরী পর্যটক হয়রানি যেন না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি
কক্সবাজারের স্থানীয় মানুষজন এবং এটা আগত পর্যটক হলে কক্সবাজার শহরের নিরাপত্তা নিশ্চিত করি বলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই। এটা সারা বাংলাদেশের মানুষ তারা গুরুত্ব অবকাশ যাপনত কিন্তু এটা আয়েরে এরকমের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার পরে তারা ট্রমাটাইজ হয়ে যায়। তারা হনভাবে কামনা নগরে যে গুরুত্ব যায় এরকমের চিন্তায় শিকার হইব বা রাহাজানির শিকার হইব। এতলে কক্সবাজার প্রশাসনের কাছে আবেদন জানাই যাতে প্রশাসন এসব ব্যাপারে কঠোর অবস্থান নয়। C+ TV, চট্টগ্রাম।